গাইস সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকেন, সবাই হ্যাপি থাকেন। তো এই দোয়া কামনা করি। তো আজকে ঈদের দিন, পবিত্র ঈদের দিন। তো সবাই হাসি মুখে থাকুক, সবাই ভালো থাকুক। আর যারা যারা কোরবানি দিতেছি আমরা, তারা সবাই ময়লাগুলো নিজ স্থানে, মানে ভালো একটা স্থানে ফেলবো, পরিষ্কার থাকবো। পরিষ্কার ইমানের অঙ্গ। তো গাইস, আমরা নতুন রোডের কিছু পাগলা টিকটকারের কিছু সিন নিয়ে আসি, দেখি কারা কারা টিকটক করতেছে, কারা কারা মানে মজ মাস্তি করতেছে, এগুলো সব আমরা তুলে ধরবো। দেখি আজকে একটু ভণ্ডামি করব। আজকে ঈদের দিন, তো আজকে আমরা একটু ভণ্ডামি করবো। কি ভাইয়া, ঈদ মোবারক, ভালো আছো? প্রেমিক পুরুষরা প্রেম করতেছে, দেখেন ছবি তুলে গেছে প্রেমিক। ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে টিকটক করে দিতেছে, মানে যে যেমনি পারতেছে গার্লফ্রেন্ডের খুশি রাখার চেষ্টা করতেছে। এদিকে তো গরু কোরবানি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে যে সারি সারি গরু যাচ্ছে, ওইদিকে কোরবানি হচ্ছে, ওইদিকে সবাই কোরবানি দিতেছে, এই আর কি। তো আমরা সামনে যাই, এদিকে পরিজন নিয়ে সবাই বসে আছে, এদিকে কোরবানি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিগুলা কবুল আর মঞ্জুর করুক। আমরা দোয়া করি যে সবার কোরবানি এবং মনের ইচ্ছা পূরণ হোক। আমরা সকলে দোয়া করব। এই কোরবানির উসিলায় গরিব দুঃখী মানুষ তারা মাংস খেতে পারে, তারাই তো ভালো মন্দ খেতে পারে। আমরা সবাই সেই দিকে বিবেচনা করে আমরা গরিবদের প্রতি বিনয়ী হব এবং সবাইকে ওইভাবে আমরা যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী তিনটা ভাগ করব। ভাগ করে গরিবদেরকে বুঝিয়ে দিব, তারপর হচ্ছে আত্মীয় স্বজনদের বুঝিয়ে দিব। সবাইকে আমরা তিন ভাগ করব প্রতিটা গরুই। তো সবাই আমরা এদিকে আমরা একটু লক্ষ্য রাখবো যেন কেউ কম না পায়, সবাই সবার ন্যায্য পাওনাটা যেন পায় আমাদের ইসলামিক মোতাবেক। এই যে দেখেন, এদিকে টিকটক করছে সবগুলো টিকটকার, এদিকে বের হয়ে টিকটক করতেছে। জিনিসটা দেখি, এই যে দেখেন, আমরা সবাই খেয়াল রাখবো যে দেখেন এই গরিব মানুষগুলো, দেখেন কত কষ্ট। এই যে একটু মাংস পাওয়ার জন্য তারা কত কষ্ট করতেছে, মানে এটা অনেক খারাপ লাগে আসলে। আমরা বুঝি না, তো আমরা দেখেন মানে তারা মানে একটু মাংস পাবে, এই দিনটা তারা ভালো মন্দ একটু খেতে পারবে। কারণ আপনারা তো সবাই জানেন মাংস প্রায় 750 থেকে 800 টাকা কেজি। তো সবার পক্ষে কিনে খাওয়াটা সম্ভব নয়। তো আমরা সবাই একটু চেষ্টা করব যে এইসব মানুষদের যেন একটু ভালো মন্দ তারা যেন কয়েকদিন খেতে পারে। আমরা গরিব দুঃখীদের সাথে বিনয়ের সাথে আমরা যতটুকু পারি মানে দান করবো, দান সদ্দার করবো। তো এই আর কি, সবাই আমরা একটু খেয়াল রাখবো এই জিনিসগুলো। সবাই আমরা চেষ্টা করব যে তাদেরকে আমরা একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করব। তো এই আর কি। যাই হোক, আমি যদিও একটা ছোটো মানুষ, এত কিছু বুঝি না, তবে আমার জ্ঞান অনুযায়ী যতটুকু আসতেছে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, কিন্তু আমি চেষ্টা করতেছি যে মানে আমার দিক থেকে আমি আপনাদের একটু বুঝানো। যাই হোক, সবাই আমার ক্যামেরার দিকে লক্ষ্য। রিয়েকশনগুলো হয়, কি রিয়েকশন আসতেছে না? ঈদের দিন ভালোই রিয়েকশন আসতেছে। সবাই গরু কোরবানি দিতেছে, আবার আমার ক্যামেরার দিকেও তাদের লক্ষ্য। খারাপ লাগতেছে খুব। কি বাবু, তোমাদের কি মন খারাপ নাকি? মন খারাপ নাকি তোমাদের? ও ও, তোমাদের গরু? ও যাক, তাহলে দেখো ওই জায়গায় বসে মন খারাপ নাকি তোমাদের? আচ্ছা ঠিক আছে। যাক, আমরাও এই বয়সে অনেক এনজয় করতাম।
আহ, প্রতিটা বাসায় বাসায় ঘুরতাম যে কোন বাসায় গরুগুলো পাগলা গরুগুলো খুঁজতাম আগে। ওই পাগলা গরুগুলো কখন জবাই দিবে সে অপেক্ষা করতাম। তারপর যখন জবাই দিত তখন আমরা অনেক এক্সাইটেড থাকতাম ওই মানে ওই জবাইগুলো দেখবো তারা থেকে, আর পাগলামিগুলো দেখবো আর কি। মানে অনেক এই বয়সটা আমরা পার করছি খুব এনজয়। তো আমার হঠাৎ তাদের এই ছোটো বাচ্চাগুলো দেখলাম যে বসে আছে, তো আমার মনে হলো যে তারা হয়তো বা একটা আছে। তো এই আর কি, তো আমি একটু জিজ্ঞাসা করলাম আর কি। সবাই কুরবানি দিতে ব্যস্ত, যাক ভালোই। সবাই আমরা যতটুকু যাদের যাদের সামর্থ্য আছে আমাদের সকলেরই উচিত কুরবানি দেওয়া। তো আমরা সবাই চেষ্টা করব। আমরাও একটা গরু কোরবানি দিচ্ছি আল্লাহর রহমতে। তো সবাই হয়তো বা আমার আগের ব্লগটা দেখছেন, আমরা গাবতলী থেকে গরু কিনছিলাম। তো বিশাল একটা গরু কিনছি, আল্লাহ হয়তো বা মিলিয়ে দিচ্ছে কোনো একটা ভাবে। 30 মিনিটের মধ্যে গরু কিনা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যা কিন্তু আমরা ঈদের পরের দিন মানে কালকে কোরবানি দিব। আজকে হচ্ছে ঈদের দিন, ঈদের পরের দিন আমরা কোরবানি দিই।